আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। সো আমার একটু ঠান্ডা লাগছে। এনিওয়ে, আজকে অনেক অনেক এবং অনেক দিন অনেক বেশি দিন আই এম সরি, ফার্স্টে আই এম রিয়েলি সরি যে আমার কিউরি ভিডিও দেওয়ার কথা ছিল আরও 2 সপ্তাহ আগে। জানি না কেন ভিডিও শ্যুট করার সময় আমার গলা এরকম হয়ে যায়। সো এনিওয়ে, অ্যান্ড আজকে আমি ভিডিওটা শ্যুট করতেছি অ্যান্ড এতদিন পরে আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারতেছি। সো ফার্স্টটাই আই এম রিয়েলি সরি। সো আজকে আমি করব হচ্ছে পার্ট 1, যেটাতে আমি একদম সব কোশ্চেন পাইছি বাংলাতে। আমি আজকে শুধুমাত্র সেগুলারই অ্যান্সার করব, আর যে কোশ্চেন্সগুলো আমি পাইছি হচ্ছে ইংলিশে, সেটাকে আমি আমার পার্ট 2তে আনবো। ঠিক আছে, তো চলো আমাদের আজকের কিউএনএটা শুরু করা যাক। অ্যান্ড অ্যাগেইন আই এম ভেরি সরি কজ এই ভিডিওটা আমার অনেক দিন আগে দেওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা আমি দিতে পারি নাই। আই এম রিয়েলি সরি। সো সব কোশ্চেন্স আমি আমার এই ফোনটা থেকে পড়ব, যেহেতু আমি এটা কমিউনিটি ট্যাবে দিয়েছিলাম। সো ইয়েস, আমার কোনো অসুবিধা হবে না। ওকে, সো আমরা চলে যাই আমাদের একদম ফার্স্ট কোশ্চেনে। অ্যাস্থেটিক গার্ল কমেন্ট করছে, তোমার বাসা কোথায়? সো আমি বাংলাদেশে থাকি, কারণ আমি তো তোমাকে একদম আসল ঠিকানাটা বলে দিতে পারবো না, তাই না? ক্যামেরা। তো যাই হোক, আমি তো তোমাকে একদম আমার আসল ঠিকানা বলে দিতে পারবো না যে আমি কোন জেলায় থাকি বা আমি কোথায় থাকি। সো ইয়েস, তুমি যদি ইন্ডিয়া থেকে কমেন্ট করে থাকো তাহলে আমি বাংলাদেশে থাকি। তুমি কি করো? সো আই এম আ স্টুডেন্ট। আমি এখনও কোনো ওয়ার্ক করি না, বাট আমি রেজিন আর্টিস্ট হতে চাই আর আমি রেজিনের কাজ শিখতেছি, শেখার পর্যায়ে আছি। তোমার তারপরের কোশ্চেন হচ্ছে, তোমার সবচাইতে বড় ভয় কি? সো আমার সবচাইতে বড় ভয় হচ্ছে আমার মা বাবাকে হারানো। আমি জানি এখন আমি অনেক বেশি ছোটো, তো এখন আমার এইসব নিয়ে ভাবা উচিত নয়, তাও আমি মাঝে মাঝে এইসব ভাবি মানে এগুলো কথা মাথায় চলেই আসে। আসলে আমার এই ভয়টা কারণ কি, আমার মনে হয় আমি ওয়ার্ল্ডের বেস্ট বাবা মাকে পাইছি, কারণ আমার বাবা মা এতটাই বেশি ভালো। বিশেষ করে আমার মা, শুধু মা না, বাট মারা তো সবার আগে, তাই না? তো যাই হোক, আমার মা বাবা দুজনই অনেক 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 বেশি ভালো। তারা আমার সকল স্বপ্ন পূরণ করে, যা যা আমি চাই তখনই আমাকে সেটা দেওয়া হয়। এরকম কিছুই নাই যে যেটা আমি চাই কিন্তু সেটা আমি পাই না। অ্যান্ড ইয়েস, মানে মা বাবার কথা তো বলে শেষ করা যাবে না, তাই না? আর আমি দেখছি অনেকে আছে যে বলে আমি আমার বাবাকে অনেক হেট করি, আমি আমার মাকে অনেক হেট করি, বাট এগুলা কথা বলা ঠিক না। এটাতে করে আল্লাহ রাগ হয়, আর তোমার তো বুঝতেই পারতিস। তো তোমরা যদি একটুখানি চিন্তা করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে মা বাবা যেটা করে, যখনই করে, যদি তোমাদেরকে একটু বকাঝকাও করে বা যদি মারধরও করে, তাহলেও কিন্তু সেটা তোমার ভালোর জন্যই করে, সেটা যেদিক দিয়েই হোক না কেন। এই চুলটা খুব ডিস্টার্ব করতেছে। এনিওয়ে, সো আমি বলবো আমি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট বাবা মাকে পাইছি। এখন তোমরা বলতে পারো তোমাদের বাবা মা যাদেরকে অনেক বেশি ভালোবাসে যে হ্যাঁ তুমি তো পাইছো, তাহলে আমরা কি? হ্যাঁ, তোমরাও পাইছো। যার যার কাছে তার বাবা মা অবশ্যই অনেক বেশি ভালো, অ্যান্ড আমার কাছে আমার বাবা মা বেস্ট, ওয়ার্ল্ড বেস্ট প্যারেন্টস। তো এটাই আমার সবচাইতে বড় ভয়, আমার মা বাবাকে হারানো, কারণ তারা আমাকে এত বেশি ভালোবাসে, আমাকে এত বেশি পরিমাণে প্যাম্পার করে। আমি খালি ভাবি যে আমার মা বাবা, বিশেষ করে আমার মা আর অবশ্যই আমার বাবা, এই দুইটা মানুষ যদি আমার জীবন থেকে কোনো দিন চলে যায় তাহলে আমার কি হবে? আমার কি হবেটা কি? ও মাই গড, এই কথাটা ভাবলে আমার অনেক বেশি খারাপ লাগে। সো আমার লাইফে এই জিনিসটাই সবচাইতে বেশি ভয়ঙ্কর, আর আমার সবচাইতে ভয়ের জিনিস এটাই। সো এটাই তো, মা বাবাদের কথা তো বলে শেষ করা যাবে না, তাই না? তারা আমাদেরকে যে পরিমাণে ভালোবাসে সেগুলো কথা কি আর মুখে বলে শেষ করা যায়? সো এটাই আমার সবচাইতে বড় ভয়, হচ্ছে লুজিং মাই প্যারেন্টস। তারপরে কোশ্চেন, তোমার ইন্সপিরেশন কে ইউটিউবে আসার জন্য? সো আমার ইন্সপিরেশন, আমি একদম যখন অনেক বেশি ছোট, যখন আমি ক্লাস 3-4-এ পড়ি, তখন থেকে আমি কী করতাম, আমি তন্নি আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও দেখতাম। আর আমি যখন এই তন্নির ভিডিওস দেখতাম না, আমার খালি মনে হতো ও মাই গড, তন্নি কি সুন্দর সুন্দর জিনিস বানায়। তখন আমি কী করতাম, বাড়িতেই আমার যা যা ভালো লাগতো আমি সব কিছু বানাতাম, সব কিছু, যেরকমটা বললাম আমার বাবা মা আমাকে সব কিছু এনে দিত। সো এইভাবেই যখন আমি কালার পেপার, গ্লু,
সিজার যা যা চাইতাম আমাকে সব কিছু এনে দেওয়া হতো, আর আমি সেগুলো দিয়ে ক্রাফটিং করতাম। অ্যান্ড রিয়েলি সেই জিনিসগুলা আমি সবসময় বলি ইউটিউবে আসার আগের জিনিসগুলা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। আমার ক্রাফটিং ইউটিউবে আসার আগে আরও বেশি বেটার ছিল আমি মনে করি। সো ইয়েস, তন্নি আর্ট অ্যান্ড ক্রাফট আমার ইন্সপিরেশন। তারপরে কোশ্চেন, তুমি কেন ইংলিশে ভয়েস কভার দাও ভিডিওতে? সো আমি বলি, আমার ভিডিওতে শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখে সেরকমটা না, আমার ভিডিও ফরেনাররাও দেখে, কারণ আমি তাদের কমেন্টস পাই, তাদের সাথে আমি কথা বলি। এখন এটা তোমরা বিশ্বাস নাও করতে পারো, আহা মরি আহা কত, হ্যাঁ তো তোমরা বলতে পারো যে কতই না সাবস্ক্রাইবার, তার মধ্যে আবার ফরেনার আছে। তো হ্যাঁ, তোমরা খেয়াল করলে দেখবা আমার 300 সাবস্ক্রাইবার হতেই যাচ্ছে, তো তার মধ্যে নিশ্চয়ই শুধুমাত্র বাংলাদেশের মানুষই সাবস্ক্রাইব করে নাই। আর আমার মোস্ট পপুলার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ইয়েস। আর সেখানকার বেশিরভাগ মানুষই আই থিঙ্ক হিন্দি যারা কথা বলে তারাই। সো ইয়েস, বাঙালি অত বেশি নাই। আর আমি যেন তাদের অসুবিধা না হয়, যেন তারা আমার ভিডিও দেখে শান্তি পায়, সেজন্যই আমি মাঝে মাঝে ইংলিশে ভয়েস কভার করি। বাট অ্যাট ফার্স্ট তো সবার আগেই আমার কাছে আমার কান্ট্রির লোক। সো আমি এখন থেকে ভাবতেছি যে আমি এখন থেকে বাংলায় ভয়েস কভার করব, আর ইংলিশে তো করবই। সো এটাই কারণ। ওকে, ওকে চলো আমরা আমাদের নেক্সট কোশ্চিনে যাই। সো এই জন্যই আমি ইংলিশে ভয়েস কভার দিই, আসলে আমার ভিডিওটা কেটে গেছিলো। যাই হোক, তোমার ফেভারিট আর্ট চ্যানেল? সো আমার ফেভারিট আর্ট চ্যানেলটা শুধুমাত্র একটা না, আমার ফেভারিট আর্ট চ্যানেল ফার্স্টেই নামিরা আর্ট গ্যালারি, ক্রাফটস্টার রাদীপ্তি, আর আমার এখনকার সবচাইতে ফেভারিট যে আর্ট চ্যানেল সেটা হচ্ছে আর্টিস্টিক রিফাত। তোমার ওয়াইটিতে আসার কতদিন হলো? আমার ওয়াইটিতে আসার এখনও 1 বছরও হয়নি, হবে 6-7 মাস বা তার থেকে একটু বেশি হতে পারে। তোমার কি একটাই চ্যানেল? সো এটা আমি এখন বলবো না। তারপরে কোশ্চেন, তুমি কি ওয়াইটিকে তোমার প্রফেশন হিসেবে নিতে চাও? সো আমি আমার এই চ্যানেলটা তো আমার প্রফেশন হিসাবে খুলি নাই। আমার এই চ্যানেলটা, এটা অনেকেই বলে যে তুমি কি এই চ্যানেলটাকে তোমার প্রফেশন হিসেবে খুলছো নাকি, বা কি রে তোর তো সাবস্ক্রাইবার বাড়তিছে না, এরকম আমাকে অনেক আগে শুনতে হয়েছে। তো আমি তাদেরকে বলি আমার এই চ্যানেলটা নিয়ে সেরকম কোনো প্ল্যানই নাই যে আমি এই চ্যানেলটা থেকে ইনকাম করবো, বা আমি এই চ্যানেলটা নিয়ে কোনো সেরকম স্বপ্নও নাই। আমি জাস্ট এই চ্যানেলটা খুলছি যে আমি আমার আর্ট অ্যান্ড ক্রাফটের যেই পটেনশিয়ালস আছে, আমি মনে করি যে আমি মানুষকে আর্ট অ্যান্ড ক্রাফট শেখাতে পারবো, আর আমি এই কাজটা তো ভালো ক্রাফটিংয়ে, অ্যান্ড অবশ্যই পেন্টিংয়েও হয়তো একটু একটু। সো যাই হোক, সেজন্যই আমার এই চ্যানেলটা খোলা। আর আমি কোনোদিন এটাও ভাবি নাই যে আমার চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার হবে, সেখানে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর রহমতে এখন আমার চ্যানেলে 200-300 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। তো এই চ্যানেলটা হতে থাকুক এটার মতো গ্রো, বাট আমার এটাকে নিয়ে সেরকম সেরকম কোনোই স্বপ্ন বা যেটা বলে না ইউটিউব নিয়ে ড্রিম বা ইনকামের জন্য খোলা, এরকম এই চ্যানেলটা না। আর যদি কোনোদিন মনিটাইজেশন পাই তাহলে তো সেটা পুরাটাই আমাকে এটা ধরে নিতে হবে যে এটা আমাকে আল্লাহ গিফট দিল। সো ইয়েস, এবার চলে যাই আমাদের একদম, ওরে সর্বনাশ, কিউট গার্ল শর্টস। তুমি আমাকে এত এত কোশ্চেন করছো, ও মাই গড। চলো শুরু করি। তোমার ফেভারিট কে ড্রামা? সো আমার ফেভারিট কে ড্রামা, আসলে আমি আগে না অনেক বেশি পরিমাণে কে ড্রামা দেখতাম, এখন আর অত বেশি সময় হয়ে ওঠে না, আর এখন আর অত বেশি ধৈর্যও নাই যে পুরো আধা ঘন্টার বেশি একটা কে ড্রামা বসে বসে দেখার। সো আমি যখন প্রথম আমি অনেক বেশি কে ড্রামা দেখছি। আর আমার একটা খারাপ অভ্যাস কি, আমি তো বাংলায় হচ্ছে এক্সপ্লেনেশন দেখতাম কোরিয়ান ড্রামার, এটা খারাপ অভ্যাস না। খারাপ অভ্যাসটা হচ্ছে আমি নাম দেখতাম না, আমার জাস্ট ভালো লাগতো ওদের থাম্বনেল, ওদের টাইটেল ভালো লাগতো, আমি ওখানে জাস্ট ক্লিক করতাম, দেখতাম ও ওয়াও দ্যাটস আ নাইস ড্রামা। বাট আমি অনেকগুলারই নাম জানি, কিন্তু আমার ফেভারিট যেটা সেটা হচ্ছে মিরাকেল ইন সেল নাম্বার 7। এই মুভিটা দেখার পর থেকে জাস্ট ফিদা, আমি একদম ফিদা হয়ে গেছি, কারণ এইটাতে একদম বাবা মেয়ের একটা ভালোবাসার সম্পর্ককে খুব সুন্দর করে ফুটাই তোলা হয়েছিল। সো আমার ওই কে ড্রামাটা অনেক বেশি ভালো লাগে। অনেকে মনে করে কে ড্রামা মানে খারাপ কিছু, বা তোমরা তো বুঝোই তাই না, বাট কে ড্রামাতেও অনেক বেশি শিক্ষণীয় কিছু আছে। সো যাই হোক,
কোশ্চেন, তোমার ফেভারিট সং? আসলে এটা কখনোই স্থায়ীভাবে থাকে না, আমার যখন যেই গানটা ভালো লাগে তখন সেটাই হয়ে যায়। অ্যান্ড আমার নাউডেজ সব গানই ভালো লাগে ভাই, বাট আমার সবচাইতে ফেভারিট এখনকার দিনে আমি প্রত্যেকটা দিন যেটা শুনি সেটা সেই সংটা হচ্ছে Savage Love, Did somebody break your heart, looking like an angel but you're savage love. ফেভারিট সং নেম হচ্ছে Savage Love অ্যান্ড আই এম রিয়েলি সরি তোমাদের কান টান সব কিছু একদম ঝালাপালা করে দেওয়ার জন্য। আমি গানে একদমই ভালো না অ্যান্ড আমার এই ভিডিওটাই নষ্ট হয়ে গেল তাই না গান গাওয়ার জন্য। আই এম রিয়েলি সরি 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 সরি, তোমরা প্লিজ ভিডিওটা থেকে যাও না প্লিজ। এনিওয়ে, তারপর তোমার কি ভাই আছে আর সে কি তোমাকে সাপোর্ট করে ইউটিউবের জন্য? অবভিয়াসলি আমার ফুল ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ, আমার ভাইয়াও আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে অ্যান্ড আমার ভাইয়াও আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করে। ইয়েস, ক্রাফটিং করো কবে থেকে? একদম ছোট থেকে, যবে থেকে জ্ঞান হয়েছে আই থিঙ্ক তবে থেকেই। অনেক বেশি গরম গাইস, একদম ফ্যান ট্যান সব কিছু অফ। তোমাদের জন্য এত কষ্ট করতেছি বাট তোমরা একটা লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না, বাট সব কিছুই তো তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে না, কোনো জোর করতেছি না। যদি ইচ্ছা হয় তাহলে করবা, না হলে কোনো দরকার নেই। অ্যান্ড থ্যাংকস ফর ভিজিটিং মাই চ্যানেল। এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, দাঁড়াও। তারপর রুম টুর ভিডিও কবে আসবে? ভেরি ভেরি সুন। আসলে আমার রুমের জন্য কয়েকটা জিনিস বানাতে দেওয়া হয়েছে, সেগুলো যখন আসবে আর সেগুলো কিছুদিনের মধ্যেই আসবে, সেগুলো আসার পরেই একটা মারাত্মক অ্যামেজিং ইউনিক রুম ট্যুর আসবে ইনশাল্লাহ। ওয়েট ফর ইট। হাউস ট্যুর ভিডিও কবে আসবে? এটা আমি বলতে পারতেছি না, কারণ এটা আসতে একটুখানি দেরি লাগতে পারে, বাট আসবে। হাউস ট্যুর, রুম ট্যুর সব কিছুর ভিডিও আসবে। তুমি কোন কলেজে পড়ো? হ্যাঁ, আমাকে তো কলেজ গার্ল মনে হয়, কলেজ স্টুডেন্ট। সো এনিওয়ে গাইস, আমি হাই স্কুলে পড়ি অ্যান্ড আমি ক্লাস 8-এ পড়ি, কোনো কলেজে পড়ি না ভাই। আমার এখনো হাই স্কুলই শেষ করতে পারলাম না, তুমি কলেজে উঠাইয়া দিলা বাবা। সো যাই হোক, ওকে এভরিবাডি, সো এটাই ছিল আমার আজকের ভিডিও। হোপ ইউ অল আর এনজয়িং মাই ভিডিও, and if you are, then don't forget to hit the like button, do subscribe and share your friends. And আমি জানি এটা যেহেতু আমার লাইফের একদম ফার্স্ট অ্যান্ড ভেরি 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 ফার্স্ট কিউএনএ ভিডিও ছিল, তাই নিশ্চয়ই অনেক বেশি ভুল ত্রুটি হয়েছে, অনেক বেশি বকবক করে ফেলছি। আর আমি তোমাদেরকে যে গান শোনালাম তারপরে নিশ্চয়ই তোমাদের গানের উপর থেকে রুচি চলে গেছে। সো যাই হোক, আমি গানে আসলে অনেক খারাপ। সো যাই হোক, গানের কথা আমরা পরে বলবো, আজকের জন্য শুধুমাত্র এতটুকুই। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো অ্যামেজিং ইউনিক অ্যান্ড ভেরি ভেরি ইন্টারেস্টিং কোনো একটা ভিডিওতে। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফিজ।